বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের বাংলাদেশ বিরোধিতার সুর যেন এক অন্য পরতে উঠে গেছে। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্যের উৎস না থাকার দিকগুলো একটু লক্ষ্য করলেই বোঝা যায় কতটা অপেশাদারভাবে তৈরি এসব প্রতিবেদন। মাটিতে নেই মোহাম্মদ ইউনূস, এখন তাহলে কোথায় রয়েছেন ইউনূস? শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়া, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার মতো নানা ভুয়া খবর ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সেগুলোই জায়গা করে নিচ্ছে ভারতের নানা খবরের কাগজ আর টেলিভিশনগুলোতে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃতি পাওয়া বাংলাদেশের তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের প্রতিবেদনে। এতে বলা হয় 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত 13টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। এ তালিকায় রিপাবলিক বাংলার জায়গাটা শীর্ষে। যদিও এ তালিকা ভারতীয় গণমাধ্যমের অপতথ্য প্রচারের সামগ্রিক চিত্র তুলে ধরে না উল্লেখ করে রিউমার স্ক্যানার বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভয়াবহতা আরো অনেক বেশি। প্রতিবেদনে কখনোই সার্বিক চিত্র উঠে আসেনি, মানে এর ভয়াবহতা আর অনেক বেশি। মিডিয়া লিটারেসি যদি, কনফার্মেশন বায়াস, এই বিষয়গুলো যদি মানে আমাদের মানুষকে ভালোভাবে জানানো হয় তাহলে এই বিষয়তে পরিত্রাণ পাওয়া সম্ভব। সংবাদ মাধ্যমে যাচাই বাছাই করে তথ্য প্রকাশ করার কথা থাকলেও ভারতের অনেক মূলধারার গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে নিজেদের অবস্থান যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্যায়ে নামিয়ে আনছে। এ অবস্থা থেকে বের হতে শুধু কূটনৈতিক নয়, অন্যান্য পর্যায়েও যোগাযোগ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকের। একতরফা যেই সম্পর্ক ছিল, বিশেষ করে একটা দলের সাথে বা ওই দলের সমর্থকদের সাথেই ছিল, বড় আকারে জনগণের সাথে সম্পর্ক ছিল না। এখন দরকার হলো কূটনীতির সরকারি কাঠামোগুলো যেমন ব্যবহার করা দরকার, আবার সরকারের বাইরে যে কাঠামোগুলো সেগুলো ব্যবহার করা দরকার। তাহলে হয়তো একটা ভারসাম্য, যে কাঠামোটা আমরা চাচ্ছি সেটা হয়তো বোঝাতে পারবো। নানা অপপ্রচার ঠেকাতে দেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য এবং দেশের গণমাধ্যমের ভূমিকা বাড়ানোর পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এই অধ্যাপকের। কনফিডেন্স বিল্ডিং মেজার যেটাকে বলে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।